ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ বলেন দুনিয়ার মানুষের তোমাদের মা তোমাদেরকে পেটে ধারণ করেছে একদিন দুদিন মার পেটের মধ্যে আমরা সবাই ছিলাম 10 মাস 10 দিন এই কাজটা কিন্তু বাবা করেন নাই পেটে সন্তান একমাত্র মাই করেছেন দুনিয়ার কোন বাবা এই কষ্ট করেন নাই মা এই কষ্টটা করেছেন সন্তান মার পেটে আসার পরে মার কেমন অবস্থা হয় মার মুখের রুচি নষ্ট হয়ে যায় আগের মতো আর মা খেতে পারে না আগের মতো আর মা ঘুমাইতে পারে না মার শরীর দুর্বল হয়ে যায় সন্তান পেটে আসার পরে কতই কষ্ট না মাকে দিয়েছি বিজ্ঞানীরা বলেন দুনিয়ার মানুষরা বাচ্চা যেই তলিটার মধ্যে থাকি এই তলিটার সাইজ হলো মাত্র 10 ইঞ্চি বাচ্চা যেই ব্যাগের মধ্যে থাকবে এই ব্যাগের সাইজ হলো মাত্র 10 ইঞ্চি কিন্তু বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায় তখন এই বাচ্চার সাইজ হয়ে যায় 10 ইঞ্চি ওই বাচ্চা থাকার জন্য সুতা পরিমাণ কোনো জায়গা খালি থাকে না মহান আল্লাহ এই বাচ্চার পা মার কলিজার নিচে নিয়ে রেখে দে মার কলিজাটা নরম না শক্ত আরো জোরে কর এমন সময় মার কলিজার নিচে সন্তানের পা আর মার কলিজাটা হইল ভরে ডাক্তাররা বলেন ওই যে বাচ্চা ধীরে ধীরে বড় হয় জিজ্ঞাসা করা হয়েছে যে ওই যে বাচ্চা পা মার কলিজার নিচে এই বাচ্চা কি লাথি মানে না বিজ্ঞানীরা বলেন বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত একটা দুইটা না ওই শিশু বাচ্চা দুনিয়াতে আসার আগ পর্যন্ত মার কলিজায় 4500 বার লাথি মারে আমি আর আপনি প্রত্যেকেই মার কলিজার মধ্যে 4500 বার লাথি মেরেছি ডাক্তাররা বলেন একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে মারতো ওই বাবা আর বেঁচে থাকতো না এমন লাথি মার কলিজায় মারে কিন্তু মা বাঁচে কিভাবে আল্লাহর দয়ায় আর সন্তানের মায়ায় মা বেঁচে থাকে কত লাথি মার কলিজায় মারি দেখবেন গভীর রজনীতে মা ঘুমের ঘরে শুয়ে আছে রাত 1টা 2টা বেজে গেছি হঠাৎ করে আমরা মার কলিজার উপরে মধ্যে এত জোরে একটা লাথি মারলাম 4500 লাথির মধ্যে একটা লাথি যখন মার কলিজায় মারি মা 2টা 3টার সময় নিভোর ঘুমের মধ্যে ছিলেন কিন্তু সন্তানের লাথি খাইয়া মার বসে নাই সাথে সাথে ঘুম থেকে দাঁড়ায় গেছে চটকানের কানলে আর চকি থেকে নেমে গেছেন হাত থেকে মা নাই না হাঁটাহাঁটি করেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আব্বাও নাড়াচাড়া থেকে ঘুম ভেঙে গেছি ডাক দেওয়া স্ত্রী গো এইভাবে হাঁটো আর কান্দ কেন মা জবাব দিতেন স্বামী ঘুমিয়েছিলাম কিন্তু সন্তান একটু জুড়ে লাথি মেরেছি আর ঘুমাইতে পারি না গো এখন এত জুড়ে লাথি মারে কলজায় এত ব্যথা করে গো মনে হয় আমি আর বাঁচবো না এই কষ্ট কই বাবা করেছেন নাকি মা করেছেন আরো জোরে বলেন এই জন্য ভাইরা আমার মা 3 জায়গায় কষ্ট করেছেন প্রথম নম্বর হলো আমার আপনার মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছেন কত কষ্টই না করেছেন 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ওয়াদাতুহু কুরহা
তোমাদের মা তোমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, আমরা মার পেট থেকে ডেলিভারি হয়েছে, এই কষ্টের মধ্যে দুনিয়ার কোনো বাবা শরীক নাই। আমি আর আপনি এই দুনিয়াতে আসার সময় মার কলিজায় আরো জোরে জোরে 3টা লাথি মেরেছি। এত জোরে লাথি মেরেছি মার কলিজায়, কত রাত্রি তো এমনিতেই ঘুমাইতে দেই নাই, কিন্তু দুনিয়াতে আসার সময় মার কলিজায় শেষ 3টা লাথি মেরেছি। এত জোরে জোরে মার কলিজার পর্দাটা বেড়ে গেছে। মাকে আমরা বেহুশ কইরা দিয়া আমরা দুনিয়া দিয়েছি। এই জন্য আমি আর আপনি পৃথিবীতে আসার সময় এত জোরে 3টা লাথি মারি, মার কলিজার পর্দাটা ফাড়াইয়া মারে অজ্ঞান কইরা আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে আসি। আসার পরে সর্বপ্রথম একটা ডাক দেই, উম্মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মা উম্মা কইয়া কাঁদছেননি সবাই, ওটাদের ওখানে কাঁদছেননি। কিন্তু লক্ষ্য করে দেখেন, বাচ্চার লাথির কারণে মার কলজাটার হর্দা হয়তো গেছে গা, কিন্তু বাচ্চা যখন দুনিয়াতে আয়া উম্মা উম্মা কয়া মা মা বলে ডাক দে, মার কলজার পর্দাটা সাথে সাথে জোড়া লাগা যা। بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله العظيم. شهادة الرسول صلى الله عليه ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك
وسلم দাওয়াতুল ইসলাম যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ষষ্ঠ ওয়াজ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় বোনেরা, আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যে হাজির হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলেন। খুশি তো? কন্যা খুশি তো? তাহলে সামনে আসে। এই যে এই জায়গাটা খালি রাখা যাইত না, সামনে এবার হ্যাঁ এই দিক থেকে বাইরে আসেন। এক কথা বারবার বলা যাবে না, আসেন সামনে আসেন। বুঝদার মানুষের জন্য এক কথাই যথেষ্ট, বারবার বলতে হয় না। আসেন সামনে আসেন, এই যে খালি জায়গা রাখবেন না, আসেন সামনে আসেন। সামনে এসে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আপনারা এই দিকে কি করেন? আয়া পড়েন সামনে আয়েন। ইউ ভাইরা, আপনারা কি কথা শুনতেন না নাকি আইমু ভাওটা ধর্ম আইয়া উঠবার লাগিয়া? আয়া পড়েন সামনে আসেন প্রিয় ভাইরা, সামনে আসেন। কেউ পিছনে থাকবেন না। অল্প সময় আলোচনা হবে, শেষ পর্যন্ত সবাই থাকবো ইনশাল্লাহ। বলেন সবাই। আজকের মাহফিলে হাজির হতে পেরে সবাই খুশি কিনা বলেন? আমি প্রাথমিক বিষয়ে যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো, কোরআনের মাহফিল অন্তর থেকে বয়ান শুনতে হবে, কিছু নিতে হবে, গ্রহণ করতে হবে। মাঝখানে আবার শয়তানও আপনাকে আমাকে ধোঁকা দিবে। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সবাই একটু উপরে হাতটা তুলে সবাই বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হাত নিচ্ছেন আমার যাদের হাতে, আমি তো আপনাদের সামনে মেহমান, মেহমানের কথা রাখবেন না ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? প্রথম নম্বর একটা আবদার, যাদের হাতে মোবাইল আছে এটা পকেটে ঢুকেন। দেখেন আশপাশে ছায়া দেখেন তো কার হাতে মোবাইল, এটা পকেটে ঢুকান। আপনাদের প্রায় ধরে বলি, ওয়াজ মাহফিলে এসেছেন, খেয়াল করে আলোচনা শুনতে হবে। যার হাতেই মোবাইল আছে, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা পকেটে ঢুকান, একেবারে বন্ধ করে দেন, সুইচ বন্ধ, বিমান লাগাই দেন। আছে তো সবাই? আপনারা আমার সাথে আছেননি নাকি? এই জন্য খেয়াল করে কথা শুনতে হবে। আমাকে বলেছেন মাতা পিতা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমাদের এই সমাজের মধ্যে আসলে অনেক ভাইরাস, মদ, জুয়া, হাউজে বাম্পার, ঘুষ, বেনমাজি, বেপর্দাগিরি, বেরোজগার, বেহায়াপানা ছয় লাভ হয়ে গেছে এই ভাইরাসগুলো। কিন্তু মনে রাখবেন, এই ভাইরাসের চাইতে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এর চাইতে বড় একটা ভাইরাস, এগুলো হলো প্রত্যেকটা সন্তানই মা বাবার অবাধ্য ভাইরাস সন্তান। আর ওদের না, সমাজের মধ্যে যত ভাইরাস আছে, সকল ভাইরাসের চাইতে সবচাইতে বড় ভাইরাস হলো অবাধ্য সন্তানগুলো। কেন জানেন? একটা সন্তান নিয়ে মা বাবার কত আশা, কত স্বপ্ন, আমার সন্তান আসবে দুনিয়াতে, কত একটা খেয়াল,
বাচ্চার যাতে কষ্ট না হয়, মা আরাম জায়গায় থাকে, বাহিরে বের হয় না। বাবারও কত স্বপ্ন, মারও কত আশা এই বাচ্চাটা নিয়ে, কিন্তু এই অভদ্র সন্তানগুলো মা বাবার আশা ব্যঙ্গে খান খান করে দেয়। আরো জোরে কম। এমন এক পরিস্থিতি হয়, মা বাবার বিশাল স্বপ্নের পাহাড় ভেঙ্গে সন্তান খান খান করে ফেলে। এই জন্য মা বাবার দিলটা বড় নষ্ট হয়ে যায়, কষ্ট হয়। তখন দেখা যায় ব্যথায় কলজায়ও কান্দি, চোখ দিয়েও পানি বের হয়। সুতরাং সকল ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো মা বাবার অবাধ্য সন্তানগুলো। আর আল্লাহ রসুল বলছেন, দুনিয়ার মধ্যে যখন সন্তানগুলো মাতা পিতার কথা শুনবে না, তখন আল্লাহর গজব নাজিল হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য এই আলোচনাটা অত্যন্ত জরুরি। এজন্য আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আমরা তিনটা বিষয় আলোচনা শুনবো। বলেন কয়টা বিষয় আলোচনা শুনবো? আরো আসতে বলেন, কয়টা বিষয়? তিনটা বিষয়। প্রথম নম্বর হলো মাতা পিতার খেদমতের, মাতা পিতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কতটুকু। দুই নম্বর, সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়। তিন নম্বরে আমরা জানবো সৎ ব্যবহারে কি লাভ, অসৎ ব্যবহারে কি ক্ষতি। তাহলে কয়টা বিষয় আমরা আলোচনা শুনবো? বাচ্চারাই শুধু আওয়াজ দেয়, আপনারা কি সবাই আসেননি সাথে নাকি, না ঘুমাই গেছেন গা অর্ধেক? বাচ্চারা দায়িত্ব দিচ্ছেন। বলেন কয়টা বিষয় আলোচনা হবে? সবাই পিছনের বাইরে জুড়ে বলেন কয়টা বিষয় আলোচনা হবে? প্রথম নম্বর বিষয় হলো পিতামাতার সাথে সদ্ব্যবহারের গুরুত্ব কতটুকু। দুই নম্বর হলো সদ্ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়। তিন নম্বর হলো সদ্ব্যবহারে কি লাভ, অসৎ ব্যবহারে কি ক্ষতি, অসৎ ব্যবহারে কি ক্ষতি। তিন বিষয়ের মধ্যে প্রথম বিষয় আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মাতা পিতার খেদমতের গুরুত্বের কথা আল্লাহ বলছেন। প্রথমে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে গুরুত্ব সহকারে আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। আল্লাহর প্রথম নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। জোরে বলেন, ইবাদত একমাত্র কার? আরো জোরে বলেন, ইবাদত একমাত্র আমার মহান আল্লাহর। কারণ আমাদের বানানেওয়ালাকে, আরো আস্তে কর, আমাদের বানানেওয়ালাকে। এই যে হাত দেখেন, এই হাত বানাইছেন কে? পা বানাইছেন কে? চোখ বানাইছেন কে? নাক বানাইছেন কে? টুট জিহ্বা বানাইছেন কে? আরো জোরে বলেন, আমাদের বানানেওয়ালাকে। الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ বলেন, আমি আল্লাহ খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন কে? আরো জোরে বলেন, আমাদেরকে বানিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, মানুষের মতো সুন্দর আর কোন মাখলুক আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম।
মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। চোখ বানাইছেন আল্লাহ সুন্দর, জিহ্বা বানাইছেন আল্লাহ সুন্দর। চোখ এটা এমন ক্যামেরা, এই ক্যামেরাও চোখের কাছে ফেল। আরো জোরে বলনা, এত সুন্দর করে চোখ আল্লাহ বানাইলেন। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ আমি আল্লাহ বানাইছি, দুইটা চোখ কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? এত সুন্দর চোখ আল্লাহ বানাইলেন, এটার সামনে কেউ দাঁড়াইলে ছবি উঠে যায়। আরো জোরে বল না, এত সুন্দর আল্লাহ, এত সুন্দর কারিগরি ভাবি আমাদের চোখ আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, বলেন তো দেখি চোখের মধ্যে কোনো ছিদ্র আছে? এরকম ছিদ্র আছে? পানি নিচে গিয়ে ডুব দেন, যদি একেবারে যদি চোখ গুলে ছায়া থাকেন, ছিদ্র নাই, পানি ভিতরে ডুববে না। চোখ দিয়ে ছায়া থাকলেও পানি ভিতরে ডুববে না, কারণ ছিদ্র নাই, পানি ভিতরে ঢুকে না। কিন্তু আল্লাহ এমন কারিগর, পানি আবার ভিতরে না ঢুকলেও বের হয়। সুবহানাল্লাহ। এই যে কান এত সুন্দরভাবে বানাইছেন, কানের মধ্যে সবার ছিদ্র আছে কিনা নাই? আওয়াজে বোঝা যায় কান ফাটা, মাঝে মাঝে আছে। সবার কান আল্লাহ দিয়েছেন, কানের মধ্যে ছিদ্র আছে, কিন্তু লক্ষ্য করে দেখেন পানির নিচে ডুব দিলে এই ছিদ্র দিয়ে পানি ঢুকে না। আরো কত জায়গায় না ছিদ্র আছে কিন্তু পানি ঢুকে না। আরো জোরে হন না, আল্লাহু আকবার। এই কারিগরকে আরো জোরে কর, লক্ষ্য করে দেখি বাইরে রে, হাতটা কত কোমল করে আল্লাহ কত সুন্দর করে নরম করে বানাইছেন। এই আঙ্গুল আপনি এদিকেও এমনি আনতে পারেন, এদিকেও নিতে পারেন, এদিকেও নিতে পারেন। আঙ্গুল আবার হুড়াইতেও পারেন, কোনো অসুবিধা হয় না। চতুর্দিকে আঙ্গুল নেওয়া যায়। এইভাবে হাতটা ধরলাম, আপনারা কইবেন স্যালাইন লাগান হুজুরে, তাড়াতাড়ি হাত দুর্বল দেখা যায়। এমনি দেখা যায় হাতটা নরম, হাতটা দুর্বল, কিন্তু কিচ্ছু ধরতে হইলে এই হাত আবার লোহার চাইতে বোঝা যায় শক্ত হয়ে যায়। হল না, এই যে গার আছে দেখবেন, ডাইনেও নেওয়া যায়, বামেও নেওয়া যায়, পিছনে নেওয়া যায়, সামনেও আনা যায়, কত নরম গান। কিন্তু দেখবেন এক মন্যা বস্তা মাথায় লইলে আবার এই গার নরম থাকে না, শক্ত হয়ে যায়। হঠাৎ ঠিক কিনা? এটা বানাইছেন কে? আরো জোরে কর, যিনি আমাদেরকে বানাইলেন সে আল্লাহ বলতেছেন, বান্দা বান্দিরা রে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আর কারো ইবাদত করব না। কারণ তুমি করবা না কেন? আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত জানি, আমি আল্লাহ তোমারে বানাইছি। এই জন্য যিনি বানিয়েছেন তার হুকুম মানতেই হবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, বৃক্ষ তরুলতা আল্লাহর, আমরাও আল্লাহর। সুতরাং আসমান জমিনের মধ্যখানে হুকুম চলবে কার? আরো জোরে বলেন, কতদিন পর্যন্ত আল্লাহর হুকুম চলবে? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম প্রত্যেকটা মানুষকেই মানতে হবে। এই জন্য ইবাদত হবে আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য ইবাদত হবে না, ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনের যা কিছু আছে, যত ইবাদত আছে না কেন, সবগুলো হবে কার জন্য?
আর হুজুরে বলেন কার জন্য? মূর্তির জন্য কোনো ইবাদত হতে পারে না, গাছের জন্য কোনো ইবাদত হতে পারে না, বৃক্ষ তরুলতার সামনে মাথা নত করা যায় না, শিরক গুনাহ হয়ে যাবে। ইবাদত একমাত্র আল্লাহর। আপনি যদি মূর্তির উপাসনা করেন, মূর্তি ইবাদত করেন, শিরক হয়ে যাবে। আপনি যদি মাজারের সামনে মাথা নত করে সিজদা করেন, শিরক গুনাহ হয়ে যাবে। সকল গুনার মাপ পাবি, কিন্তু শিরক গুনার কোনো মাপ আপনাদের এখন আছে নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ সকল গুনাহ ইচ্ছে করলে মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরক গুনাহ মাফ করব না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করেন, উপাসনা করেন, শিরক গুনাহ হয়ে যাবে। এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ যদি শিরক করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরক করা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বড় এটাও পছন্দ করেন। আল্লাহর ইবাদতের সাথে শরীক, আল্লাহর জাতের সাথে শরীক, আল্লাহর গুণের সাথে শরীক, এটা দুনিয়ার কোন মানুষই মেনে নিতে পারে না। বিবেকবান যদি হয়, আপনার বউ যদি আপনার কাছে অন্য লোকের প্রশংসা করে, আপনার ভালো লাগলো না? অটো ধরে কর। যদি কয় জামাই গো অমুকে যদি ভাঙ্গাস আনে, সাথে আবার মিলাই আনে তরু তরকারি, অমুকে অমুক মাছ আনলে মিলাই আনে, কিন্তু আপনি মিলাই আনতে পারেন না। কিছুদিন পরে আপনার রাগ উঠে দেবো, আপনি কবেন তার কাছে গিয়ে বিয়ে বইয়া। ওটা তো রকম না, এটা সহ্য হয় না। আমার সাথে আরেকজন খেললে কি আমার সামনে প্রশংসা করবে? আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে বানাইছি, আমার সামনে যদি মূর্তির উপাসনা করো, মূর্তির প্রশংসা করো, এটাও আমি আল্লাহর সহ্য হয় না। আর ওজরে কর, আপনি স্ত্রীর অনেক কিছু সহ্য করতে পারেন, আপনার স্ত্রী ভালো করে রান্না করতে পারে না, জাল দিয়ে দেয়, লবণ বেশি দিয়ে দেয়, লবণ কম দিয়ে দেয়, এটা আপনার সহ্য হয়। স্ত্রীর রাগ গুসা করলে এটা আপনার সহ্য হয়, কিন্তু আপনি যদি গিয়ে দেখেন আপনার জায়গার মধ্যে আপনার স্ত্রীর পেটের মধ্যে আরেকজন হইয়া রয়েছে, এটা সহ্য করবেন? আরো জোরে কর। আপনি বলেন আমার সাথে শরীক আর কাউরে মানি না, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ হলাম তোমাদের বানানেওয়ালা, আমি হলাম তোমাদের খালিক, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি রে। এই জন্য আমি আল্লাহর জায়গায় যদি অন্য কাউরে শরীক করো, এটাও আমি আল্লাহ পছন্দ করি না, যেরকম ঠিক কিনা? এই জন্য ইবাদত হবে একমাত্র কার? আরো আসতে কোন কার? এটা হলো আল্লাহর প্রথম নির্দেশ। দুনিয়ার মধ্যে আমাদের অনেক কাজ কর্ম আছে, দোকানদারি, কৃষিকাজ, এরপরে অফিস আদালত। আল্লাহ বলেন দুনিয়ার সকল কাজের আগে সিরিয়াল নাম্বার 1 হলো আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সকল কাজের আগে কার ইবাদত? আরো জোরে বলে, আমার কি ক্ষেত খামারের চাইতে আল্লাহর ইবাদত কি আগে না পিছনে? আরো জোরে বলে, দোকানদারির চাইতে আল্লাহর ইবাদত ছোট না বড়? ক্ষেত খামারের চাইতে আল্লাহর ইবাদত ছোট না বড়? চাকরির চাইতে আল্লাহর ইবাদত ছোট না বড়? আরো জোরে বলে, বড়। এজন্য সিরিয়াল নাম্বার 1 সকল কাজের আগে কার ইবাদত? মালিকের নামটা জোরে বলেন, তিনি কে? সকল কাজের আগে কার ইবাদত? আল্লাহর ইবাদত। প্রথম নম্বর নির্দেশ আল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর নির্দেশ বলবো নাকি অসুবিধা হচ্ছে? ঘুমে ধরে লাইছে আপনারা নাকি? না ফেসবুক লাগে গেছে? সকল কাজের আগে সিরিয়াল নাম্বার 1 কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর আল্লাহর নির্দেশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুনিয়ার সকল কাজের আগে আমি আল্লাহর ইবাদত, আর আমি আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার সকল কাজের আগে মাতা পিতার খেদমত। সুবহানাল্লাহ। আসতে কর, আর ওদের এখন না সুবহানাল্লাহ।
দুনিয়ার সকল কাজের আগে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদতের পরে সকল কাজের আগে কার খেদমত? একটু দেখুন না, মা বাবার খেদমত। কার খেদমত? আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতা খেদমত। দুনিয়ার সকল কাজের আগে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদত পালন করার পরে দুনিয়ার সকল কাজের আগে সবচাইতে বড় আমল হলো মাতা পিতার খেদমত, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। আপনি বলবেন হুজুর, দুনিয়ার সকল কাজের আগে যদি মাতা পিতার খেদমত হয়, এখন আমি যদি কাজ না করি মাতা পিতার খেদমতটা করবো কিভাবে? ইনকাম যদি না হয় মা বাপরে খাওয়াইবো কিভাবে? এখন আমি যদি কাজ করতে না যাই মা বাপ খাইবো কি? চাকরি করতে না গেলে ঘরে টাকা আসবে কিভাবে? এরকম একটা প্রশ্ন আছে কিনা নাই? আর এখন না, এখন দুনিয়ার সকল কাজের চাইতে যে হয়তো মাতা পিতার খেদমতটা বড়, এখন যদি আমি যাইগা চাকরি করা সিলেটে, মা বাবার খেদমতটা করার কেউ আছে নাই। এখন যদি আমি যাইগা খেত কামারে, আমার মা যদি অসুস্থ থাকে, লোক তো নাই, কে খেদমত করবে? আমি যদি যাইগা দোকানদারি করতে, আমার মা বাবার খেদমতটা কে চালায় যাবে? আল্লাহ বলেন বান্দা বান্দিরে, মাতা পিতার খেদমতের গুরুত্বটা আমি আল্লাহর কাছে এত বেশি, তুমি যদি যাও গা তাহলে আরেকজনকে তোমার মা বাবার দায়িত্বটা দিয়া যাইবা। প্রথম নম্বর হলো তোমার বউ, তোমার ওয়াইফ, তোমার স্ত্রীকে বলবা তোমার মা বাবার দায়িত্ব পালন করার জন্য। বুঝায় কইবা ভালো করিয়া, মাইরা না। অনেকে আছে বউরে মারতে মারতে সেপটা বানাইলে, তুই আমার মা বাবার খেদমত কেল্লা কে করলে না, এটা কি করেন আপনি? সন্তানের উপরে মা বাবার খেদমত করা ফরজ, স্ত্রীর জন্য আপনার মা বাবার খেদমত করা ফরজ না। যেহেতু আপনার দায়িত্বটা আপনার স্ত্রীকে দিবেন, এটা কি মাইরা কইবেন নাকি বুঝায় কইবেন? হাঁটে ধরে হল না, আমরা দেখি ঝাড়ু দিয়ে বাইরে, এটা তো হয় না। আপনার স্ত্রী যদি এটা মানুষের বাচ্চা হয়, অবশ্যই শাশুড় শাশুড়ির খেদমত করবে। আরো জোরে হল না। আর এটা যদি শিক্ষা লইয়া এটা হেবা আল্লাহ, বাপ মাই যদি ভালো না হয়, এজন্য বিয়া করবা, বাপ মা দেখবা আগে, খালা দেখবা, এরপরে তার হুহু দেখবা, এগুলো দেখিয়া মাইয়া বিয়া করো। মেয়ে দেখা যাইও না, মেয়ে দেখলে তো রাস্তায় খালি সব করে দিবা, রাস্তায় কি আর ভালো মাইয়া ভালো যাইব? দেখবা এটার মা ভালো নি, মা যদি ভালো হয় সন্তান খারাপ হবে না। মা এই বাচ্চারে দেখে রাখবে, মার কাছ থেকে আদর্শ শিখবে। তো মার যদি তার যদি খালা ভালো হয়, অমুক আত্মীয় ভালো হয়, তমুক আত্মীয় ভালো হয়, মনে রাখবে যেই পরিবারের মানুষ ভালো ওই পরিবারের মেয়েগুলো ভালো। আরো ধরে হন না, যেই পরিবারের মা বাবা দায়িত্ববান ওই পরিবারের মধ্যেই মহান আল্লাহ ভালো মেয়ে দান করেন। এই জন্য এটা যদি মানুষের বাচ্চা হয় আপনার মা বাবার দায়িত্ব পালন করবে। আর যদি আপনি যদি কোন এই বউ আমার মা বাবার দায়িত্বটা তুই পালন কর, আমি যাইগা, বউ যদি আমি তোমার ঠ্যাংটা দেখাই, তখন তো আর উপায় নাই। আপনার আরো ভাই আছে না, তাদের কাছে দায়িত্বটা দিয়ে দিবেন যে আমার বউ যখন পালন করে না, দায়িত্বটা পালন করো, তোমরা আমার ভাই। এমন যদি হয় ভাইয়ের ঘরেও যদি দাজ্জাল মার্কা বউ থাকে, এরাও যদি হয় না না খাইয়া কমাই নিব তোমার মা বাবা, আমরা দায়িত্ব নিতাম না। আপনার বউ যদি আপনার স্ত্রী দায়িত্ব যদি গ্রহণ না করে আপনার মা বাবার, আপনার ভাইয়েরাও যদি গ্রহণ না করে আপনার মা বাবার দায়িত্ব, তাহলে ইসলাম এই মা বাবার খেদমতের এত গুরুত্ব দিয়েছে, ইসলাম বলেছে আরেকজন মহিলা রাইকা হইলেও তোমার মা বাবার খেদমত করাও। সুবহানাল্লাহ বলে, আরো ধরে এখন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, বলবো নাকি অসুবিধা? অসুবিধা হইলে আমার আরো ডাবল সুবিধা, অসুবিধা নেই, রাত্র তো বেশি হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ বুড়া হয়নি, সবার মা বাপ, আর ওদের এখন না বুড়া হয়নি। আল্লাহ বলেন মা বাপ বুড়া হয়ে গেলেও মা বাবার খেদমতটা করবা। মা বাপ যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আর তুমি যদি সন্তান পাও যে তোমার মা বাপ বুড়া হয়ে গেছে, এই ও ভাই কেউ কথা কইলে ওয়াজ বুঝবা, এদিকে চাও সবাই। এমন যদি হয় আপনার বাপ মা বুড়া হয়ে গেছে আর আপনার ভাইছেন, অথবা বাবারে ভাইছেন মারে ভান নাই, মা মারা গেছে, এরকম আছে না অনেকের। আর ওদের এখন না, হয়তো বাপ মারা গেছে মা আছে, হয়তো মা মারা গেছে বাবা আছে, এরকম হয় কি না?
বুড়া হয়ে গেছে গা মা বাপ। আল্লাহ বলেন মা বাপ যদি বুড়া হয়ে যায় এরপরেও মা বাবার সাথে ভালো আচরণ করো। এর অর্থ এর এই নয় যে মা বাপ জোয়ান থাকলে আপনি মা বাপরে মারবেন, এই অর্থ এইরকম এইরকম নাকি না। আল্লাহ বুড়া মা বাবার কথা কেন লাগিয়া কইছেন, জোয়ান মা বাবার কথা কইলেন না কেন লাগিয়া? এলে মা বাপ যখন জোয়ান থাকে সন্তানের মোকাফেক্ষি হয় না। বাবা সকালে সুনামগঞ্জে কাজে যায়, রাত্রে আয়, কুলার কাছে হাত পাতা লাগে না, এরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ বুড়া মা বাবার কথা বলছেন, কারণ মা বাপ বুড়া হয়ে গেলে সন্তান ছাড়া ওই মা বাবার আর কোন উপায়। এই জন্য আল্লাহ বলছেন বুড়া মা বাবার খেদমত করো। 2 নম্বর কারণ হলো মানুষ যখন বুড়া হয়, বুড়া মানুষের খেদমত করা কঠিন। বুড়া মানুষের খেদমত করা, খেদমতের চাহিদা কিন্তু বেশি থাকে বুড়া মানুষের। যেমন এক বদনা ভানি দিছে বুড়া মানুষকে গরম করে, ফুতের বউটা দিছে আর কি, এক বদনা ভানি। এবারটা অজু করতে গিয়া মাশাআল্লাহ অজু টজু করছে, মুখটা ধুইবার সময় বাতাস গেছে, শেষ নি এক বদনা ভানির অজু শেষ। আবার ডাক দিয়ে কই গো আর এক বদনা ভানি দেও, আর এক বদনা দিছে, হাত মুখ ধুইয়া মাশাআল্লাহ যখন এতটুকু পর্যন্ত ধুইছে 2 হাতে, আবার গেছে গিয়া বাতাস জ্বালাইছে সাইডে, আবার আরেক বদনা ভানি লইয়াও মাশাআল্লাহ, এখন আরেক বদনা ভানি লইয়াছে, অজু টজু করতেছে মাশাআল্লাহ। যখন মাথা মাসে করা গেছে গে এই সময় গেছে গে আবার বাতাস শেষ, অজু শেষ। 5 বদনা ভানি লাগে এক বুড়া লোকের অজু করতে। আরো আসতে কর না, তাহলে বুড়ো হয়ে গেলে খেদমতের চাহিদা কম না বেশি? কিন্তু ওই বুড়া মা বাবার খেদমত করা বড় কঠিন। কেন? 3 কারণে। মা বাপ যদি বুড়া হয়ে যায় 3টা সমস্যা হয়। প্রথম নম্বর সমস্যা হইল মেজাজ তাকে সরসরা, বেশি মাতে। এটা তো এরকম না, আমার কথা আপনারা বুঝে। মা বাপ বুড়া হয়ে গেলে মেজাজ তাকে করকরা, দেখবেন বেশি মাতে, হুদি মারতেছে। আপনি কিচ্ছু একটা লাগাই দিচ্ছেন, যদি বাপরে যদি আর মারে যদি কিছু লাগাই দিতে পারেন দেখবেন সারাদিন খালি বড়র বড়র করবে। দেখেন গিয়া শ্বাসটলে বুড়া মানুষের অবস্থা, দুনিয়ার যা মুক্তি আছে সব শ্বাসটলাইয়া বইয়া থাকে। এরা মেজাজ এইরকম, খালি কটকট করতে ভালোই লাগে। একটু মাথায় দেখেন দেখবেন মসজিদ গরম, অনেক বুড়া আছে দেখবেন মসজিদে গিয়া বাড়িতে খায় জারুর বারুই আর মসজিদে গিয়া লাগিয়া যায় ইমামের সাথে। আর ওদের ওখানে আছে কিনা? নাই, আছে, আমার দেখাই আছে। তারা আর বুঝান যায় না বুড়া লোকরে, মেজাজ তাকে কর করা। গিয়া মসজিদে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম সাহেব কই কোন কোন বাড়ির যায় খেলে লাগে, হে বেটা জোয়ান মানুষ যাই কইতো তোমার কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুয়াজ্জিম সাহেব কই 3 ওয়াক্ত খাইতো, 5 ওয়াক্ত আযান দিত, 10 বার করে মসজিদ ঝাড়ু দিত। মুয়াজ্জিম কই, ইমাম মুয়াজ্জিম কয় আল্লাহ এই বুড়া একটা জ্বালাই হয়ে দাঁড়াইছে, কোন দিন মরতো আর মসজিদটা ঠান্ডা হইতো। এই বুড়া মানুষের জ্বালায় বাসা যায় না। বুড়া হয়ে গেলে মেজাজ তাকে করকরা, সারা রাত কথা কইতে পারে। বুড়া লোককে সারা রাত কইতে পারে, গহ লাগে দিলে। বুড়া মহিলাও পারে, সারা জীবনে সব কিচ্ছা এক জায়গায় বইয়া কইয়া লাগে। এই যে বুড়া মা বাপ বুড়া হয়ে গেল, এই যে মেজাজ করকরা তাহে, এটা কি নিজে নিজে হইছে নাকি আল্লাহ বানাইছেন বুড়া? আমনে সন্তান কি বুড়া হইতেন না? আপনাদের এখন না বুড়া হইতেন না? না জোয়ানই থাকবেন সব সময়? তো এখন বুড়া হয়ে গেছে, মেজাজ থাকবে করকরা। এখন সন্তান এই বুড়া মা বাবার খেদমত করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। 2 নম্বর হলো বুড়া মানুষ অল্পতেই আঘাত পায় বেশি, অল্পতেই আঘাত পায় না। কিচ্ছু কইছে কান্দা শুরু করছে, কইলো কি রে? কাছে কান্দে না, একটু দূরে গিয়া কান্দে আর কি। সবার কান্দা দেখা যায় কিন্তু বাবার কান্দা দেখা যায় না। আরো আসতে কর, মার কান্না দেখা যায়, বোনের কান্না দেখা যায়, কিন্তু বড় ভাই বাবার কান্না কখনো দেখা যায়। অল্পতেই কষ্ট হয়। সন্তান যদি কিচ্ছু কয় কষ্ট হয়ে লাগে। সন্তান কইছে আরেকজন রে, বাবা মনে করছে আমারই মনে কইছে, কান্দা দেয়। বুড়া মানুষ অল্পতেই কষ্ট পায়, এই জন্য খেদমত করা বড় কঠিন। 3 নম্বর হলো বুড়া হয়ে গেলে বুড়া মানুষের মন এত তাড়াতাড়ি জয় করা যায় না। যেমন সন্তান নিজের লাগিয়ে লইয়েছে 300 টাকা দিয়ে একটা লঙ্গি, বাবার লাগিয়ে আনছে 500 টাকা দিয়ে একটা লঙ্গি।
বলেন তো দেখি, বাবারটার দাম বেশি না ছেলেরটার দাম বেশি? আরো আস্তে কর, ওয়াজ বুঝতে দেখেননি আপনারা, ওয়াজ বুঝেননি নাকি? বাবারটার কিন্তু দাম বেশি। ছেলে কয় আব্বা নেন আপনার লাগিয়া 500 টাকা দিয়ে একটা লুঙ্গি আনছি। বাবা এটা হাতে লইয়া তাকায় দেখে সাদা সিধা। বুড়া মানুষের লুঙ্গি আর জোয়ান মানুষের লুঙ্গি একরকম হয়? যত দামি হোক বুড়া মানুষের লুঙ্গি তাকে সাদা সিধা। বাবা এই 500 টাকার লুঙ্গির দিকে তাকায় আর হে 300 টাকার দিকে বারবার তাকায়, হয় কিরে হুলা আমার রুজি নাই দেখে, হ্যাঁ আমার লাগে আনছো সাদা সিধা, আর তোর লাগে এটা চাকচিক্য করে এটা লইয়ে এসব। তখন আর মন খুশি করা যায় না। আল্লাহ বলেন এই 3 কারণে বুড়া মা বাবার খেদমতের চাহিদা বেশি থাকলেও সন্তান ওই বুড়া মা বাবার খেদমত করা সহজ হয় না কঠিন হয়? আরো আসতে কঠিন হয়। এখন খেদমত ছাইরে দিবেন, আরো ধরে এখন না খেদমত ছাইরে দিবেন নাকি? এইগুলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, এতটুক পর্যন্ত আলোচনা। এখন হইল গিয়া আপনি এতক্ষণ ভাইলেন কি মা বাবার খেদমতের গুরুত্ব হলো আল্লাহর ইবাদতের, আর তুই যখন না মা বাবার খেদমতের গুরুত্ব আল্লাহর ইবাদতের পরে, মা বাপ বুড়া হয়ে গেলেও খেদমতের গুরুত্ব আছে কিনা নাই বুঝলেন? আরো জোরে বলে। এখন হলো গিয়া মা বাপ দুইজন থেকে কার খেদমতের গুরুত্ব বেশি? মার খেদমতের গুরুত্ব বেশি নাকি বাবার খেদমতের গুরুত্ব বেশি? এটা জানার দরকার আছে না? আরো জোরে এখন না দরকার আছে কিনা? নাই, আছে। আল্লাহ বলেন সাহাবী একজন নবীজিকে প্রশ্ন করছেন, এখন বুঝাচ্ছি যে মা বাবা দুইজন থেকে কার খেদমতের গুরুত্ব বেশি। সাহাবী একজন বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর দুনিয়ার মধ্যে আমার যত লোকে আছে দুনিয়ার মধ্যে সকলের চাইতে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে এরকম লোককে? রাসূল বললেন দুনিয়ার মধ্যে সবচাইতে তোমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়া উপযুক্ত প্রথম নম্বর হলো, রাসূল বলেন উম্মুকা, তোমার মা। দুরখন না সুবহানাল্লাহ। হুজুর এরপরে কে? আমি দুনিয়ার মধ্যে সকলের চাইতে উত্তম ব্যবহার কার কাছে পেশ করব? দ্বিতীয় নম্বর রাসূল বললেন উম্মুকা, তোমার মা। 3 নম্বর আবার বললেন, হুজুর 3 নম্বরে কে? রাসূল বললেন, আবার বললেন উম্মুকা, তোমার মা। মার কথা কইছেন কয়বার? আরো আস্তে কোন কয়বার? এরপরে বলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন সুম্মা আবু, তোমার আব্বা। তাহলে বাবার কথা বললেন একবার আর মার কথা বললেন, আর ওদের এখন না মার কথা কয়বার? কেন কেন বললেন? বাবার কথা বললেন একবার আর মার কথা বললেন 3 বার, কারণটা কি? তাহলে বোঝা যায় বাবার খেদমতের চাইতে মার খেদমতের গুরুত্ব কয় ভাগ বেশি? আরো ধরে কর কেন? এর কারণ হলো 3টা এমন জায়গা আছে যেই জায়গার মধ্যে শুধু মাই কষ্ট করেছেন, দুনিয়ার কোন বাবা কষ্ট করেন। একটু ধরে বল না, বলবো 3 জায়গার কথা, আরো ধরে বলেন বলবো। আল্লাহ বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ শোনো, তোমার মা কয় জায়গায় কষ্ট করছেন বেশি। আল্লাহ পাক প্রথমেই বলছেন আমি আল্লাহ ওসিয়ত করি মার খেদমত করো, ঘোষণা দিয়েছেন কে? আরো ধরে এখন না মার সাথে ভালো ব্যবহার করার ঘোষণা দিয়েছেন কে? আরো ধরে বলেন কে? আরো ধরে বলেন কে? আমাদের সবার মালিক কে?
আল্লাহর নির্দেশ মানার দরকার আছে কিনা নাই? শোনো ভক্ত সন্তানেরা, দুনিয়ার নেতার কথা শোনো, মেম্বারের কথা শোনো, চেয়ারম্যানের কথা শোনো, কিন্তু মা বাবার কথা শোনো না। তোমার মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়াই মা বাবার দোষ। আরো ধরে এখন ঠিক কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? আরো ধরে বলেন কে? মার তিনটা কষ্টের কথা আল্লাহ আয়াতে তুলে ধরছে। হামালাতহু উম্মুহু কুরহা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের, তোমাদের মা তোমাদেরকে পেটে ধারণ করেছে। একদিন দুদিন নয়, মার পেটের মধ্যে আমরা সবাই ছিলাম 10 মাস 10 দিন। এই কাজটা কিন্তু বাবা করেন নাই, পেটে সন্তান একমাত্র মাই করেছেন। দুনিয়ার কোন বাবা এই কষ্ট করেন নাই, মা এই কষ্টটা করেছেন। সন্তান মার পেটে আসার পরে মার কেমন অবস্থা হয়? মার মুখের রুচি নষ্ট হয়ে যায়। আগের মতো আর মা খেতে পারে না, আগের মতো আর মা ঘুমাইতে পারে না। মার শরীর দুর্বল হয়ে যায়। সন্তান পেটে আসার পরে কতই কষ্ট না মাকে দিয়েছি। বিজ্ঞানীরা বলেন দুনিয়ার মানুষেরা বাচ্চা যেই তলিটার মধ্যে থাকি, এই তলিটার সাইজ হলো মাত্র 10 ইঞ্চি। বাচ্চা যেই ব্যাগের মধ্যে থাকবে, এই ব্যাগের সাইজ হলো মাত্র 10 ইঞ্চি। কিন্তু বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, তখন এই বাচ্চার সাইজও হয়ে যায় 10 ইঞ্চি। ওই বাচ্চা থাকার জন্য সুতা পরিমাণ কোনো জায়গা খালি থাকে না। মহান আল্লাহ এই বাচ্চার পা মার কলিজার নিচে নিয়ে রেখে দে। মার কলিজাটা নরম না শক্ত? আরো জোরে কর। এমন সময় মার কলিজার নিচে সন্তানের পা আর মার কলিজাটা হইল ভরে। ডাক্তাররা বলে ওই যে বাচ্চা ধীরে ধীরে বড় হয়। জিজ্ঞাসা করা হয়েছে যে ওই যে বাচ্চা পা মার কলিজার নিচে, এই বাচ্চা কি লাথি মানে না? বিজ্ঞানীরা বলেন বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত একটা দুইটা না, ওই শিশু বাচ্চা দুনিয়াতে আসার আগ পর্যন্ত মার কলিজায় 4500 বার লাথি মারে। আমি আর আপনি প্রত্যেকেই মার কলিজার মধ্যে 4500 বার লাথি মেরেছি। ডাক্তাররা বলেন একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে মারতো, ওই বাবা আর বেঁচে থাকতো না। এমন লাথি মার কলিজায় মারে। কিন্তু মা বাঁচে কিভাবে? আল্লাহর দয়ায় আর সন্তানের মায়ায় মা বেঁচে থাকে। কত লাথি মার কলিজায় মারি। দেখবেন গভীর রজনীতে মা ঘুমের গয়ে শুয়ে আছে। রাত 1টা 2টা বেজে গেছি, হঠাৎ করে আমরা মার কলিজার উপরে মধ্যে এত জোরে একটা লাথি মারলাম। 4500 লাথির মধ্যে একটা লাথি যখন মার কলিজায় মারি, মা 2টা 3টার সময় নিভোর ঘুমের মধ্যে ছিলেন, কিন্তু সন্তানের লাথি খাইয়া মার বসে নাই, সাথে সাথে ঘুম থেকে দাঁড়ায় গেছে। চিৎকার কানলে আর চৌকি থেকে নেমে গেছেন। খাট থেকে মা নাই, মা হাঁটাহাঁটি করেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আব্বাও নাড়াচাড়া থেকে ঘুম ভেঙে গেছি। ডাক দেওয়ার স্ত্রী গো,
এইভাবে হাঁটো আর কান্দ কেন? মা জবাব দিতেন, স্বামী ঘুমিয়েছিলাম কিন্তু সন্তান একটু জুড়ে লাথি মেরেছি আর ঘুমাইতে পারি না গো। এখন এত জুড়ে লাথি মারে কলজায় এত ব্যথা করে গো, মনে হয় আমি আর বাঁচবো না। এই কষ্ট কই বাবা করেছেন নাকি মা করেছেন? আরো জোরে বলেন। এই জন্য ভাইয়েরা আমার, মা 3 জায়গায় কষ্ট করেছেন। প্রথম নম্বর হলো আমার আপনার মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছেন, কত কষ্টই না করেছেন। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমাদের মা তোমাদেরকে ভূমিষ্ঠ করেছেন। আমরা মার পেট থেকে ডেলিভারি হয়েছে, এই কষ্টের মধ্যে দুনিয়ার কোনো বাবা শরীক নাই। আমি আর আপনি এই দুনিয়াতে আসার সময় মার কলিজায় আরো জোরে জোরে 3টা লাথি মেরেছি। এত জোরে লাথি মেরেছি মার কলিজায়, কত রাত্রি তো এমনিতেই ঘুমাইতে দেই নাই, কিন্তু দুনিয়াতে আসার সময় মার কলিজায় শেষ 3টা লাথি মেরেছি এত জোরে জোরে মার কলিজার পর্দাটা বেড়ে গেছে। মাকে আমরা বেহুশ কইরা দিয়া আমরা দুনিয়া দিয়েছি। এই জন্য আমি আর আপনি পৃথিবীতে আসার সময় এত জোরে 3টা লাথি মারি মার কলিজার পর্দাটা ফাড়াইয়া মারে অজ্ঞান কইরা আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে আসি। আসার পরে সর্বপ্রথম একটা ডাক দেই, উম্মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মা উম্মা কইয়া কাঁদছেননি সবাই? হঠাৎ এখন কাঁদছেন নেই, কিন্তু লক্ষ্য করে দেখেন বাচ্চার লাথির কারণে মার কলজাটার হর্দা ফাইটা গেছে গা, কিন্তু বাচ্চা যখন দুনিয়াতে আয়া উম্মা উম্মা কয়া মা মা বলে ডাক দে, মার কলজার পর্দাটা সাথে সাথে জোড়া লাইগা যায়। আর ওদের এখন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী শহীদ রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মহিলারা গো, বাচ্চা যে ভূমিষ্ঠ করতে গিয়ে ডেলিভারির সময় তোমরা যে কষ্ট স্বীকার করো, নবীজি বলেন এই কষ্ট করার কারণে জিহাদ করার সমান সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। আর যখন না সুবহানাল্লাহ। আর কোন বাচ্চা যদি ডেলিভারি করতে গিয়ে মা যদি মারা যায়, বাচ্চা ডেলিভারি করতে গিয়ে কোন মা যদি মারা যায়, নবীজি বলেন ওই মাকে মহান আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। আমি আর আপনি পেটে ছিলাম, মার পেটে ছিলাম, মারে কষ্ট দিয়ে এই দুনিয়া দিয়েছি, মা অজ্ঞান হয়ে গেছেন। এরপরে মার কানের কাছে নিয়ে সন্তান রেখে দেয়। আমাকে আপনাকে যখন মার কাছে রেখে দেয়, সন্তানের আওয়াজ শোনার পরে মা আর বেহুশ থাকে না, মার হুঁশ ফিরে আসে। মা টাকা দেখে রে তার সন্তান কাছেই 10 মাস 10 দিনের কষ্ট সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা ভুলে যায়। এই কষ্ট কি বাবা করছেন না মা করছেন? আরো আসতে কোন কে করছেন? 3 নম্বর মার কষ্ট, আমার আপনার মা আমাকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। জোরে কোন না। কয় বছর? প্রায় 2 বছর পর্যন্ত মা দুধ পান করাইছেন। এই যে 3টা কষ্ট মা করছেন, বাবার কোন শরীক আছে? এই কষ্টের মধ্যে বাবা শরীক আছে? এই জন্য রাসূল বলেন 3 জায়গায় মা বেশি কষ্ট করার কারণে নবীজি বলেন বাবার খেদমতের চাইতে মার খেদমতের গুরুত্ব কয় গুণ বেশি। আরো জোরে কোন না, কয় গুণ বেশি? তাহলে এতক্ষণে বুঝলেন মাতা পিতার খেদমতের গুরুত্ব আছে কিনা নাই? আর ওদের কোনো আছে কিনা নাই? এখন আসুন সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়। সৎ ব্যবহার কাজেও হয়, আবার কথায়ও হয়। অসৎ ব্যবহার কাজেও করা যায়, অসৎ ব্যবহার আপনি কথায় করতে পারেন। মা বাপরে যদি গালি দেন, এটা কি সৎ ব্যবহার হইল না অসৎ ব্যবহার হইল? আর ওদের হল না। অথবা মা বাপরে যদি মারেন, তাহলে সৎ ব্যবহার হইল না অসৎ ব্যবহার হইল? অনেক সন্তান আছে মা বাবারে গালি দেয়, আছে কিনা নাই? আরো আস্তে কোন আছে কিনা নাই? অনেক কুলাঙ্গার সন্তান আছে, এগুলো মা বাবার জন্মা না, এগুলো হইল বউয়ের জন্মা। দুনিয়ার মধ্যে যত পীর আছে, মা বাবার চাইতে বড় কোন পীর আছে?
আরো জোরে বলেন, সন্তানের কাছে মা বাবার চাইতে বড় কোনো ভিড় আছে? এ মা বাবার কাছে মুরিদ না হইয়া বউর কাছে মুরিদ হইয়া যায়। বউ যেটা কইটাই শুন, আসেনি এরকম এরকম কোম্পানির লোক আসেনি? না না, আপনার এলাকা নাই, আচ্ছা যখন আসেনি এরকম এর বউ যেটা কয় এটাই শুনে, এরকম আসেই। বউ যদি কয় বাথরুম বইয়াতে হে বইয়াতে লড়ে না, যখন এরকম আছে কিনা নাই? ওইটাম নিয়ে এক সন্তানের কথা। আর আমার এলাকার ঘটনা, এক সন্তান মুখ দিয়া কি গালি দিব মা রে, কি গালি দিব মা রে। আমার এলাকার ঘটনা হইল মার পেটের মধ্যে সন্তান লাথি মারছে। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না আস্তে কইবেন? মার পেটের মধ্যে সন্তান লাথি মারছে। তো এইরকম কিছু দাজ্জাল মহিলার কারণে এবং সন্তানগুলো বউয়ের মুরিদ হওয়ার কারণে মা বাবার সাথে অসৎ আচরণ করে, এরকম আছে কিনা নাই? অনেক বউ আছে জামাইরে সাথে সাথে বাসর রাত্রে ভোরের দিনে বালিশ মন্ত্র দেয় ঘুমায় ঘুমাই। আরো যেরকম না আছে কিনা নাই? কেউ এখন তো আমি আইছি, তোমার তো আগে আসলো 2টা ভাও, এখন আরো 2 ভাও বাড়ছে, 4 ভাও হইছে, খানি খোরাক দিয়া যাইবা। এরপর হইব আরো 2 ভাও, এরপরে তোমার হইব 6 ভাও। তখন তুমি যাইবা কইবা, বাচ্চা ডাক দিয়ে কইবা আব্বা তুমি কই যাও? বাবার চিন্তা করো, মার চিন্তা করো, এদের চিন্তা করো না। ভবিষ্যতের বুদ্ধি দিয়া দিছে বউয়ে, নাউজুবিল্লাহ জোরে হল না। এ ও বুদ্ধি ভাইয়া মা বাপরে আর খাওয়ায় না, বাচ্চা কাচ্চার চিন্তা করি, বউ যেটা হই দেই, এরকম কিছু বুদ্ধি দেয়নি। আরো তো এখন না, আপনার এলাকার মহিলারা বালা এই বুদ্ধি দেয় না নাকি? দেয়? আরো তো এখন দেয় কি দেয় না? আলাদা ওর বুদ্ধি কার কার বউয়ে দেয় হাত তুলে? না 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 না, সত্য কইতো না, দেখছেন অবস্থা। এইরকম বুদ্ধি দেয় কি দেয় না? আরো এখন দেয় কি দেয় না? এক সন্তান এমন কান্না কানতেছে, জিজ্ঞাসা করা হইলো ওই কেল্লা গিয়া কান্দ, বলে কান্দার কারণ হইল শোনো, আমি একজন শিক্ষিত ছেলে, পড়ালেখায় ভালো করলাম, আমার মা বাপ অনেক কষ্ট করে পড়াইছে, কিন্তু কিছুদিন পরে বিয়া করার পরে বউ গেছে গিয়া উল্টাইয়া। বউ কয় হয়তো তোমার মা বাপ বাড়িতে থাকবে, না হয় তুমি থাকবা। আরো একটা ভাম পট্টি দিয়া হয় চলো জায়গা তোমার লই আমার বাপের বাড়ি, মানে গড় জামাই। গড় জামাইলে সম্মান বাড়ে না? ওটা তো এরকম না। আরে গড় জামাইয়ের তো এটা তো একটা জারুর দামও নাই, জায়গা গড় জামাই। এইরকম কিছু কুবুদ্ধি দিছে, কুবুদ্ধি দেওরা মহিলা কিন্তু আছে। এক ফুলা তো বউয়ের বুদ্ধি থইরা বাপরে বস্তাতেই ভরে লইছে, নাউজুবিল্লাহ জোরে হল না, বস্তাত ভরে লইয়া গেছে। মনে রাখবেন, মা বাবার সাথে যা করবেন এর ফলাফল আপনি পাবেন দুনিয়াতে। আরো জোরে এখন ঠিক কিনা? মা বাবার সাথে যদি অসৎ আচরণ করে দুনিয়াতে আপনি ভাইয়া যাইবেন, যা করবেন তা ভাইবেন। যেমন হে বউয়ের বুদ্ধি লইয়া বাপরে বলে লাইছে বস্তার মধ্যে লইয়া গেছে জঙ্গল। এখন জঙ্গল লইয়া যাওয়ার পরে বাবা খালি কয়ে ভুলা এইখানের মধ্যে আমার দিস না, অন্য জায়গায় নিয়ে দে। বাবা খেল লাগিয়া তুই যে এইখানের মধ্যে আমারে মাটি সাপ দিতে, এইখানের মধ্যে আমিও তো আমার বাপরে আনছিলাম। না নাউজুবিল্লাহ। ফুলা বস্তার মুখ খুললা দিয়ে কয় আব্বা আপনি বাড়ির যান গা, কারণ আমার ফুলও বড় হইতাছে, হেও আমার লই আইব। হাঁটু এখন ঠিক কিনা? মাইপে হাওয়ায় মা বাপরে আগের যে মাটির হানক আসলো এইগুলাতে মাইপে খাওয়ায়, মাইপে খাওয়াইলে মাইপে খাই তুইব আপনারও। আর একটু দূরে করলা উল্টা যাইব গা। আপনি যদি ওয়ালের মধ্যে লাথি মারে আপনার কি কষ্ট লাগতো না? আর দূরে কর না, ওয়ালের মধ্যে যদি আপনি বর মারেন উল্টাই আপনার না হলাম। মা বাপরে যদি লাথি দেন মাইপে খাওয়ান উল্টাই আপনার উপরে পড়বো বড়টা। আর দূরে কর না, কত সন্তান মা বাবার খেদমত কইরা ওয়ালি হয়েছে, কত সন্তান মা বাবার সাথে অভদ্র আচরণ কইরা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। মাইপা খাওয়ায় এরকম আছে। তো এক সন্তান তার বউয়ের বুদ্ধি ধইরা মাইপা খাওয়ায় মা বাপ, নাতিটা আবার কয় দাদা দাদিরে মাইপা খাওয়ায় কি? আমারে যেমন আমার মা বাপে ভালে, আমার মা বাপরেও তো
তাদের মা বাবা হাল ছিল, তখন মাইপা কি খাওয়ায় দাদারে আর দাদিরে, যেই বাসনটা দিয়ে মাইপে খাওয়ায় মাটির হানক, ইটা গিয়ে হে ভাঙ্গিলে দাদা দাদি করলে কি এই রাজা তুই বাংলি তোর মাঝে দাঁত জাল, এখন এই গলার মধ্যে এই দাঁত ধরবো। মা বাবা কয় কি হয়েছে এটা বাংলা কেন লাগিয়া, এ বাংলা কেন লাগিয়া এটা জবাব না দেয়া হে শুধু মাঝে মাঝে কয় এটার মাপটা কই ভাই কই কিরে দিকে বাংসস কেন লাগিয়া কান্দোস আর ফাঁকে ফাঁকে গছ এটার মাপটা কই পাইবি কের মাপ। আপনারা যেইভাবে আমার দাদা দাদিরে মাপটা খাওয়ান, কিছুদিন পরে আপনারা ভুল হইলে আমি মাপটা খাওয়াইতাম না, এটা যে বাংলা মাপটা কই ভাইব। একটু জোরে খন, আরো জোরে খন, ঠিক কিনা? এরকম করবেন, এরকম পাইবেন। মা বাবার অবাধ্য সন্তানের গালের মধ্যেই বউয়ের ঝাড়ু এবং জুতা উঠে। ওই ভুলাটা বউয়ের বুদ্ধি লইয়া গেছে গিয়া ঘর জামাই হইয়া, মনে আছে না আপনারা? ঘর জামাই বাপ মার সাথে যোগাযোগ নাই, শ্বশুরে তারে রেন ট্রেন কইরা বিদেশে পাঠাইছে। 10 বছরের ভিতরে মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। আসতে কইবেন নাউজুবিল্লাহ নাকি জোরে কইবেন? তার শরীরে এমন রোগ হইছে, এতদিন যে 10 বছর রোজগার করছে, বউয়ের নামে অ্যাকাউন্ট বানায় টেহা পাঠাইছে। এখন এমন রোগ হইছে, এটা হইলো ছুঁয়াছুঁই রোগ, হাত দিলে লাগিয়া জায়গা অন্য শরীরে রোগ সইরা জায়গা। ডাক্তাররা তাকে বলছে 3 মাস বাঁচবা, এর উপরে আর পাশাপাশি নাই। এই যেই রোগে দেখা খাইছে আর বাঁচবা না। হে বলে তাহলে তো আমি আর বাঁচবই না, চলে যাই বাড়িতে। বাড়িতে বউরে সিডি ভাড়াইছে প্রথমেই, আর শাশুড় শাশুড়িরে, যে আমি তো রোগে আক্রান্ত, আমার চলে আসতে হবে। সিডির জবাব আইছে, বউয়ে কয় আমার লাগে স্বর্ণ লই আইও। নাউজুবিল্লাহ। শাশুড়ি কয় জামাই বেটা আমার লাগে আমার লাগেও কিছু আইন। শ্বশুরে কয় আমার লাগেও সৌদি আরব থেকে লম্বা কিছু জুব্বা টুব্বা লই আইও। সবাই একটা কথাই কয় আইন, একবারও জিগায় না যে তোমার শরীরের অবস্থাটা কেমন, এইগুলো কি আসলে আপন নাকি পর। আরো জোরে কয় এটা কি জবাব দিল? আমি কইলাম আমার অসুস্থ, আমি আর বাঁচবো না, বিদেশ থেকে ফিরত আইব। এখন থেকে বউয়ে চায় স্বর্ণ, শাশুড়ি চায় ভালো কাপড়, আর আমার শ্বশুরের চায় লম্বা জুব্বা, হাজি হয়ে যাইত। এখন কি করা যায়? এ সিডির কোনো জবাব দিচ্ছে না। মা বাবার কাছে চিঠি পাঠাইলো। এখন তো অসুস্থ হয়ে গেছে, মা বাবার কাছে তো যেতেই হয়, আর কি করব। এখন মা বাবার কাছে চিঠি পাঠাইলো যে আমি তো অসুস্থ, আমি চলে আসব, আপনাদের কাছেই চলে আসব। কিন্তু মা বাবা চিঠির কোনো জবাব দিছে না, কিচ্ছু চাইছেও না। ও দুনিয়ার সন্তানেরা শোনো, শাশুড় শাশুড়ি আজকে তোমার কাছে আব্বা জান আর আম্মা জান হন, আর মার এটা হয় বেডা বেটি। বাপ মারে কয় বেডা বেটি, বাপরে কয় বেডা, আর মারে কয় বেটি। আর শ্বশুরে গিয়া কয় আব্বা জান, মারে কয়, শাশুড়িরে কয় আম্মা জান। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবা, দুনিয়ার মধ্যে আল্লাহর পরেই তোমাকে মা বাবা বেশি মায়া করে। এই যে কপাল আছে, এই কপালের মধ্যে মা বাবার কত স্মৃতি আছে, যখন ঠিক কিনা? সন্তান দূরে চলে গেলে দেখবেন মা বাবা তার বাচ্চার কপালে এবং গালে চুমু দেয়, নাকে নাক লাগাইয়া নাক না দিয়ে বিদায় করে না। এই জন্য সন্তান যখন বাড়িতে যায়, মা বাবা তার সন্তানের চেহারার দিকে তাকায় থাকে। শাশুড় শাশুড়ি চায় হাতের দিকে, আর মা বাবা সন্তানের চেহারার দিকে তাকায় বলে, ছেলে রে এতদিন যে চুলি, মনে হয় ভালোভাবে তোর খানা হয় নাই, মনে হয় ঘুম হয় নাই, চোখ চোখটা কাতার চলে গেছে গা,
গালটা ভিতরে ঢুকে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। হাজার হাজার সন্তানের চেহারা দিকে তাকায় তাকায়া মা বাবা কান্দে। এরকম ঠিক না? হে মার কাছে চিঠি বাড়াইলো, কোনো জবাব পাইল না। এখন বড় ব্যথা, আর মনে মনে নিয়ত করছে, ওই বউ তোর লাগিয়া 10 বছর অ্যাকাউন্ট করলে টাকা পাঠাইলাম, আর এখনো আমার অসুস্থ অবস্থায় বালাবুড়া জিজ্ঞাস না, স্বর্ণ লই আইতাম, কিচ্ছু আনতাম না, বউ তাহলে তা হোক, না থাকলে নেই। এখন বুঝছে, চলে গেল টিকিট করে বাড়িতে, এয়ারপোর্টের মধ্যে নেমেছে, গিয়ে দেখা দেখি শ্বশুর হাজির, শাশুড়িও হাজির, বউ হাজির, কিন্তু মা বাপরে দেখা যায় না। আবার মনে মনে করলে মনে হয় আমার মা বাপ মারা গেছে। এই চিন্তায় পেরেশান হইয়া এদের কাছে গেছে। এমনি শ্বশুর ডাক দিয়ে কইলাম, বাজুব্বাটা কই জামাই বেটা বার করো, বলে এটা তো আনছি না। এমনি শাশুড়ি কয়, ভালো একটা কাপড় আনার কথা কইছিলাম, এটা আনছেন নি? বলে না শাশুড়ি, আম্মা আনি নে। বউ কয়, আমার স্বর্ণটা কই? বলে এটাও আনি নাই। বউ কয়, তইলে উল্টা তোমারে দিলাম 3 তালাক জায়গা, আমি তোমার মতো জামাইয়ের দরকার নাই। এ উচ্চা কয়, যে স্ত্রী স্বামীর ভালো মানলাম বুঝে না, এটা আমার স্ত্রী হতে পারে না, এটাই হলো সবচাইতে বড় শয়তান। না, তোর মতো স্ত্রী আমার কোনো প্রয়োজন নাই রে, আমার দরকার আমার মা বাবা। চলে গেছে, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এক পা সামনে বাড়ায়, আর এক পা পিছনে নেই। কিভাবে গিয়ে মা বাপরে আমার মুখটা দেখাবো? মা বাপ বেজার হয়ে আছে, এই জন্য এয়ারপোর্টের মধ্যে আসে নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, একা একা হাঁটে। হঠাৎ করে পিছন দিক থেকে কে যেন তার পিঠের মধ্যে হাত দিয়ে বলে, বাবারে মুখটা ঘুরায় একটু আমার দিকে তাকা। মুখটা ঘুরায় তাকা দেখে গর্ভধারিণী মা চোখের সামনে দাঁড়ায় আছে, আর চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে। সন্তান বুকের সাথে জড়ায় ধরছে, অথচ সুয়াসুইরু। এমনি ডাকে, মা গো এত কষ্ট দিয়েছি, আপনি কিভাবে আসলেন? বলে, বাবারে কষ্ট দিলেও স্বার্থে তোরে লালন করি নাই রে ছেলে, বিনা স্বার্থে লালন করেছি। ছেলের গায়ের মধ্যে হাত দিয়ে বলে, ছেলে রে তোর শরীরটা খারাপ লাগে এরকম মনে হয়, কি হয়েছে তোর? শরীরটা কি ভালো না? এমনি ডাক দিও, মা গো আমার শরীরটা খুবই খারাপ, ডাক্তার বলেছে আমি নাকি 3 মাসের ভিতরে মারা যাব। এমনি মা সন্তানের অসুস্থতার কথা শুনে সাথে সাথে শব্দের মধ্যে পড়ে গেছে, আর বলে, আল্লাহ ও দয়ার মালিক, আমার সোনার ধন আমার কাছে ফিরে এসেছে, সে নাকি 3 মাসে মারা যাবে, এমন অসুস্থ হয়েছে। প্রভু গো, আমি মার শ্রদ্ধা দিয়ে বলি গো আল্লাহ, আমি আমার সন্তানরে আমার হায়াত দিয়ে দিলাম। এইভাবে যখন মা বলে, আর সন্তান যখন বউ বাচ্চা ছেড়ে দিয়া শ্বশুর শাশুড়ি ছেড়ে দিয়ে মার খেদমতে লেগে গেছে, এবং মাও সন্তানের এমন খেদমত করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। মহান আল্লাহ ওই সন্তানরে আবার পুনরায় আগের মতো সুস্থতা দিয়ে দিছে। এই জন্য দুনিয়ার মানুষেরা মা বাবার সাথে অবাধ্য আচরণ করবেন। মা বাপ ছাড়া আপাতত আল্লাহর পরে মা বাপ ছাড়া দরদি আমার আপনার আর কেউ এখন আসে নাকি? এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, অসৎ আচরণ মা বাবার সাথে করা যাবে না, কথার মাধ্যমে মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, কাজের মাধ্যমেও মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। যদি বলতেই হয় অনেক লম্বা আরো প্রায় 1.5 ঘন্টা লাগবে আলোচনা যদি করতে হয়। এখন আর লম্বা করতেছি না, আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে শোনাইতে চাই, শুনবেন ইনশাআল্লাহ? বলেন
আল্লাহ রসুল বলেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহের। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল ওয়ালিদ। এক পর্যায়ে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে কবুল হয় হাত তুলতে দেরি হয়। আল্লাহ বলেন মা বাবার দোয়া আমি আল্লাহ ফেরত দিতে পারি না। ইমাম বুখারী প্রাথমিক দিকে অসুস্থ হয়ে গিয়েছিলেন, 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর মা সিজদায় পড়ে বলেন প্রভু গো, আমার এই সন্তান ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ, তারে যে আপনি অন্ধ বানায় দিলেন আল্লাহ, আমি কিভাবে এই সন্তানটা সারা চলবো আল্লাহ, আমার সন্তানের চক্ষু ফিরাইয়া দাও, না হয় আল্লাহ আমি মাথা উঠাবো না, সাজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ সাজদা থেকে মাথা উঠানোর আগে আগে ইমাম বুখারীর চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। এটা জন্মের পরের চোখ না, এটা মার দুয়ার চোখ। এই চোখের এত পাওয়ার রে, চাঁদের আলোর নিচে বসে বসে বুখারী শরীফ লেখছে। এই জন্য মার দোয়া কবুল হয় কি হয় না? মার দোয়ায় অনেক মানুষ ওলি হয়েছে, মার দোয়ায় অনেক মানুষ রাস্তার ভিক্ষা করতেছে। আরো যখন ঠিক কিনা? আরে হাদিসে বলেন মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাই। রাসূল বলেন ও সন্তানের দলেরা, তোমরা রিজিক বাড়াতে চাও? বলে হ্যাঁ, রিজিক বাড়াতে চাই। আমরা সবাই চাই না আমাদের রিজিক বাড়ুক? আর কারা কারা চাই হাত তুলে? আমাদের রিজিক বাড়ুক আমরা চাই কি চাই না? আমরা না চাইলেও আমরা বউরা ঠিকই চাই, কারণ জামাই ফগট গরম হইলে বউয়ের মন খুশি থাকে। আমার জামাই কিন্তু ফগট ভালো গরম আছে, এখন চেহারাটা ভালো হইলে মাশাআল্লাহ বউ খুব খুশি থাকে। আপনি আর আমি যদি চাই আমাদের রিজিক বাড়ুক, আমাদের হায়াত বাড়ুক, রাসূল বলেন মা বাবার খেদমত করো, আল্লাহ রিজিকও বাড়ায় দিবেন, হায়াতও বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাপ যদি এমন হয় ওয়া ইন যালামাহু, যদি মা বাপ জুলুমও করে, এরপরও মা বাবার উপরে বদ্ধ দেওয়া যাবে না, নালিশও করা যাবে না, অসৎ আচরণও মা বাবা যদি জুলুমও করে মা বাবার সাথে অসৎ আচরণও করা যাবে না। সব সময় মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আর যাদের মা বাবা নাই, এরকম আসেনি যার মা বাবা নাই এরকম সন্তান নাই? আর ওদের এখন আছে কিনা নাই? এখন মা বাপরে অসন্তুষ্ট করছেন, এখন বুঝতে পারছেন আল্লাহ মা বাপরে কত কষ্ট দিছি। এখন বাচ্চা কাচ্চা হয়েছে, এখন বুঝে, কিন্তু মা বাপ নাই, এখন কি করতে? আল্লাহ শিখাই দিয়েছেন দোয়া। সুবহানাল্লাহ। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া শিক্ষা দিয়েছেন কে? এই দোয়াটা বেশি বেশি করে মা বাবার জন্য করবেন। এই জন্য ভাই, যার মা বাবা নাই তার মতো দুঃখী আর কেউ নাই। যার মা বাবা বিদায় হয়ে গেছে, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করেন, দান সদকা করেন। মা বাবা যার যার আছে মা বাবার খেদমত করেন, মা বাবাকে বুঝতে থাকুন। মার চেহারার দিকে তাকাইলে যতবার তাকাইবেন ততবার কবুল হজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ জুড়ে বলবেন। এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? এখানের মধ্যে হাত তুলেন যার বাপ মা নাই, এরা হাত তুলেন। আপনাদের বাপ মা নাই নাকি? আচ্ছা, হাত নামান। এখন কার কার বাপ মা দুনিয়াতে আছেন একটু হাত তুলেন তো দেখি। আমার সাথে জবাব দিয়েন। আপনাদের বাবা আছেন? আপনাদের মা আছেন? আচ্ছা, অনেকের বাবা আছে অথবা মা নাই, অথবা বাবা আছেন মা নাই, অথবা মা নাই
বাবা আছেন, এরকম আছে কিনা নাই? কারা কারার বাবা দুনিয়াতে আছেন একটু হাত নামান। আপনারা হাত নামেন না, আপনাদের বাবা আছেন তো? আচ্ছা, এই জ্ঞানের মধ্যে দেখেন তো আপনারা সন্তানেরা, আপনারা বাবা আসেনি কাছে একটু দেখেন, মাহফিলে আসেনি সন্তান যারা দেখেন বাবা আসেনি? আপনাদের বাবা আসেনি কেনে? যার যার বাবা এখানের মধ্যে আছে সন্তানরা বাবার কাছে যান, 1 মিনিটের ভিতরে সন্তানরা বাবার কাছে যান, উঠেন বাবার কাছে গিয়ে মাপ চান, না হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবেন। উঠেন, একজন লোক দাঁড়ান যে হুজুর আমি আমার বাবার কাছে যাচ্ছি। যার বাবা আছেন সন্তান হইয়া বাবার কাছে যান, গিয়ে হাতে ধরে মাপ চান। পাও ধরতে হবে না, সবার সামনে পায়ে ধরার দরকার নাই, আপনি গিয়ে বাবার হাতে ধরে গিয়ে মাপ চান। একজন সন্তান উঠেন, বাবা যদি থাকে আপনার বাবার পায়ে ধরিয়া হাতে ধরিয়া মাপ চান। উঠেন না আপনারা সন্তান যারা, নাই কি আপনাদের বাবা এখানে নাই কারো? মাশাআল্লাহ, সবাই কন্যা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দান করেন, সবাই বলে আমিন। এই বাচ্চাকে আল্লাহ যুগের গহরপুরি বানায় দেন, সবাই বলে আমিন। আর আছে এখানে আপনাদের যাদের বাবা আছে, যান বাবার কাছে যান, যান, লজ্জা শরমের কিছু নাই। বাপ মা উস্তাদের হাতে পায়ে ধরতে এটা লজ্জার কিছু নাই। মাশাআল্লাহ, এই যে আরেকজন মাদ্রাসার ছাত্র গেছে, আল্লাহ তাকে হক্কানি